কেমন আছো বন্ধুরা? দেখতেই পারছো আমাদের গাছে কত সুন্দর কলা হয়েছে, আর বেশিরভাগ কলাই বিক্রি করা হয়েছে, আর এগুলো বাবা দিয়েছে ছেলেদের খেতে। তো আজকে আর সেইভাবে সারা দিন ব্লগ শুরু করা হয়নি। এই দুপুরবেলার পর থেকে, মানে ওই 2টা 2:30টার দিক থেকে আজকের ভিডিওটা শুরু করছি। চলো দেখতে থাকো আজকের ব্লগটা বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর আমার জীবনের একটা সিক্রেটও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে মোটামুটি ওয়েদারটা বেশ ভালোই আছে। দুপুরবেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, আর এখন আবার একটুখানি রৌদ্র উঠেছে। চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিও। হরিশ কার নাম? তুমি জানো আজকে তোমার মা কাকে দেখছে বাবা? কাকে দেখছো বলো? কাকে দেখছো তুমি জানো? তুমি তো জানো। তো বন্ধুরা আসলে দেখো, আমি যবে থেকে ভালোবাসা বা ছোট থেকে আমি ওর সাথেই আর কি ভালোবাসছি। প্রথমে তো ভালো লাগা ছিল, বন্ধুত্ব ছিল, তারপরে ভালোবাসা হয়েছে। তো যে ছিল একজনই, সেটা ওই ছিল, আর তাকেই বিয়ে করেছে। কিন্তু তাই বলে এইটা না যে আমাকে অন্য কেউ পছন্দ করেনি বা আমাকে লাইক করতো অনেকেই। তো যেগুলোকে বলে ওয়ান সাইড লাভ বা একতরফা ভালোবাসা, তো ওরকমই আর কি আছে 3জন। তো তাদের মধ্যে যে রাস্তা দিয়ে আজকে গেছিল, ও ছিল সাথে দেখতে। তো সেই নিয়ে আমাদের মধ্যে কোনো ইসে নেই, যে কারণ ও ভালো করেই জানে যে আমি ওকেই ভালোবাসতাম আর ওকেই ইসে করছি। কিন্তু তাও ও আমাকে মাঝে মাঝে সন্দেহ করছে। তারপরে কার নাম হরিশ রে? ও খালি শুধু বারবার বলতেছে হরিশ হরিশ হরিশ। হরিশ রাখছে, হরিশ। হরিশ আর কি নাম তোমার ভাইয়ের? হ্যাঁ, কি নাম তোমার? গুল্লু করে ডাকে। হ্যাঁ, আর ও কি করে ডাকে জানো? আমি মিতাসকে মাঝে মাঝে সোনু কই না, ও ডাকে ও সোনু। সোনুকে ডাকো তো বাবা, ও সোনু, সুন্দর করে ডাকে। আচ্ছা না, তো এই হচ্ছে বিষয়। মিতুর এক্স বলতে পারো, এক্স না মানে এটা ওই যেটা বললো আর কি। যাই হোক, আমি কি আর বলবো, মিতুকে তো এখনো বলি যে চলে যাও, যেখানে তুমি ভালো থাকবা, যে তোমাকে যত্নে রাখবে, বা যে তোমাকে আমি হয়তো যতটা তোমাকে সুখে রাখতে পারছি না, হয়তো আমার থেকে তোমাকে কেউ বেশি সুখে রাখবে। তো তুমি সেখানে কিন্তু চলে যেতে পারো। কি হয়েছে তোমাকে? তোমাকে কি হয়েছে? এই 2টাকে নিয়ে যাওয়া। ওই যে একটা রিলসের মধ্যে দেখায় না, যে সে বলেছিল যে 2 বাচ্চার মা হলেও সে অ্যাকসেপ্ট করবে। তা তুমি এই 2 ছেলেকে নিয়ে যাওয়া। কি হয়েছে? হা হা, কি হলো? কি কি দাও দাও বাবা দাও। দেখো না ভাইটা, তোমার মায়া লাগে না বাবা ভাইকে দেখে? তোমার একটাই মাত্র ভাই, দাও। ও বন্ধুরা, আমি একটা লেটেস্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের বাড়িতে যে দুধ নিয়ে আসে না, তো কিছুদিন আগে ওর দে একটা গল্প বলি তোমাকে, ওই যে বক্কার গল্প বলি। নাও। তো কিছুদিন আগে, হ্যাঁ এই যে দেখছো 2জনে কেমন দুষ্টামি করে। বাবা এই যে বক্কার গল্প বলি। তো কিছুদিন আগে ওর মেয়ে ছোট, এই মিথিলের মতো, মিথিলের থেকে একটু বড়, নিয়ে আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তো মিতাজকে, মিথিল আর মিতাল 2জনই দুষ্টামি করতেছে। তো আমি বলি কি, আর ভালো লাগে না তোদের অত্যাচার, এক কাজ করি, মিথিলকে আমি ওই দুধওয়ালাকে বলছি, আমাকে তুমি আমার ছেলেটাকে নিয়ে যাও, তোমার মেয়েটাকে দিয়ে যাও। বাপরে বাপ, এই কথাটা কেন বলছি, মিতাজ তো সেই কান্না করতে করতে বলে কি, আমার কোনো ভাই লাগবে না, আমার কোনো বোনু। আমি বলি কি, আরেকটা ভাই আনবো এখন, ঠিক আছে? তো যত ভাই, আমার কোনো ভাই লাগবে না, আমার কোনো বোনু লাগবে না, এই দুধওয়ালার, মানে ওর রাগের চোটে বলতো, আমি দুধওয়ালার মেয়েকেও লাগবে না, আমার এই ভাইটাই চাই, আমার এটাই ভালো ভাই, এটাই আমার সোনা ভাই। তারপরে বলতে হ্যাঁ, আমি জানি না এই কথাটা ও কোথায় শিখছে বা কোথায় শুনছে, হয়তো বা ওর বাবার কাছেই শুনছে। কারণ আমি যখন তো নার্সিংহোমে ছিলাম, ওর বাবা একটা কোনো ভিডিওতে, আমি মনে আছে, বলতেছিল, বাবা মা অনেক টাকা দিয়ে একটা ভাই আনছে, তাই না? এটা বলছিল, ওই জিনিসটাও মনে আছে। ও বলতেছে কি, আমরা অনেক টাকা দিয়ে ভাইকে কিনে আনছি না, আমার এই ভাইটাই লাগবে। ওকে এখনই বলো যে এই ভাইটা দিয়ে আসি, দেখো তো রিয়াকশন কি। বাবা
এই ভাইটাকে দিয়ে আসি এক জায়গায়। আব্বু জানো কো লাগবে না, আমার দুমড়া লাগবে না, আমার কোনো ভাই লাগবে না, আমার দুজনকে লাগবে না, সব লাগবে না আমাকে। এটাই লাগবে। এই দেখো ওর বলে এই ভাই লাগবে। এই দেখো বন্ধুরা, মিতাংশের থেকে 1 মাসের বড় এই যে তানিশের যে বন্ধু, আমরা তিন বন্ধু যে একসাথে মানে কি বলি আমরা যে 3 বন্ধুর বউ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম। মিতাংশের থেকে 1 দিনের বড় একজন ছিল, আর এই হয়েছে 1 মাসের বড়। তোমার নাম কি বলো? স্মিথ বলো, স্মিথ। তোমার নাম কি? ইতিমিত। ইতিমিত না স্মিথ? হাসি না হো নাটক, ছোট বাবা নাটক। হুম 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 হুম। বাচ্চাদের সাথে থাকলে না বন্ধুরা, তোমাদের মন মানসিকতা একটু আলাদাই হয়ে যায়, দারুণ লাগে। এই যে 3 জনে মিলে পুরো বিকালটাই 3টা থেকে 5টা, 5:30 অবধি যে আমার কাটলো। তারপর ওই বন্ধুটা আসলো, ওকে বললাম বাবা ভাত খাবা? তো বলে যে ভাত খেয়ে আসছি। তা আমি বললাম কী খাবা, বিস্কুট খাবা, দুধ খাবা? বলে না। আমি তাই বলে যে ঠিক আছে তাহলে কলা খাও। তারপরে মিতাংশকে আর ওই বাবুটাকে কলা দিলাম, আর মিতাংশ তো পুরো দমে খেললো। এই দেখো সন্ধ্যায় লেগে গেল, খেলাধুলা করে তারপরে ওর বন্ধু ওর বাবার সাথে চলে গেল, মানে তানিশের যে বন্ধুটা আসছিল, তো চলে গেল ওরা বাবা ছেলে। আর এদিকে যে আমার ছেলে সন্ধ্যের দিকে হাত পা ধুচ্ছে, ঘরে চলে গেছিলো এইভাবেই জানো। ওর বাবা বলেছে বাবা গিয়ে হাত পা ধুয়ে আসো। দেখো একা একাই কল চাপ দিয়ে কি সুন্দর আমার পাখিটা হাত পা ধুচ্ছে, দেখেছো? আমার ছেলেটা বড়ই হয়ে গেল সত্যি। তোমরা অনেকেই আমার এই যে ভিডিওগুলো দেখো, অনেকেই আমাকে অনেক ভালো কথা, অনেক ভালো ভালো কমেন্ট করো যে মিতু তুমি কিভাবে সামলাও, তার সাথে সংসারের কাজ, ভিডিও, ব্র্যান্ডের প্রমোশন কিভাবে করো। আবার অনেকে আবার নেগেটিভভাবেও বলে 2টা বাচ্চা সামলানো কি ব্যাপার, রান্না বান্না করা আর 2টা বাচ্চা সামলানো। শুধু রান্না বান্না করাই না, তার সাথে অনেক কাজ থাকে সংসারের, শুধু বললেই হয়ে গেল না। এই যে উঠান ঝাড় দেওয়া, ঠাকুর পূজা দেওয়া, সন্ধে বাতি দেওয়া, 2 ছেলের জামা কাপড় 2 গামলা 3 গামলা করে হয়, সেগুলো ধোয়া, বাসন মাজা, রান্না করতে গেলে সবজি কাটা, অনেক অনেক কাজ থাকে সংসারে। আর এটা মানে যারা এই পিরিয়ডটা চলছে আর আমার মতো ছোট ছোট বাচ্চা, তারাই বুঝতে পারবে। আমি এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি দুধটা গরম করে মিতাংশকে দাও, মিথিলকে দাও, ওরা খাক, আর বইটা নিয়ে বসাও, আমি যাচ্ছি। আর আমি বই না পড়ালে সত্যি কথা বলতে মিতাংশ ভয় পায় না, সেই জন্য আমাকেই বই পড়াতে হয়। তো বন্ধুরা এদিকে দেখো মিতাংশ সন্ধ্যাবাতি দেওয়ার পরে ওর বাবার মাথায় এসে ওই যে প্রদীপের যে আঁশটা থাকে না সেটা দেয়। তো শুধু ওর বাবাকে না, সবাইকে যখন সামনে থাকে সবার মাথায় ও দেয় এটা। তো এটা বেশ ভালো লাগে। তো এদিকে দেখো ওর বাবা আমার জন্য একটুখানি চা বানাচ্ছে, শুধু আমার জন্য না, আমার জন্য আর বাবার জন্য, কারণ আমরা এই 2টা মানুষই বাড়িতে চা খাই, আর তাছাড়া তো আমার দাদাভাই চা খায় না। তো সেই জন্য আমি আর বাবা চা খাবো, আর মিতাংশ ওদিকে মিতাংশ আর মিথিল দুধ দিয়ে বিস্কুট খাবে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। এদিকে দেখো ছোট ছেলেও বাড়ি চলে আসলো, ও গেছিল ওর ঠাকুরদাদার সাথে বাজাতো না দোকানে। ডিম, আমি কিন্তু ডিম খাবো না। হ্যাঁ তুমি মামলেট খুলে কেন? দাদা কি বল, দাদা চা না জোরে বল। দাদা হাই ডাক 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 দাদা। চা চা শেষ হলো, ডেকে নিয়ে আয়। আই আয় দাদা চা। দাদা বয় বয় চা চা দা আসো বাসো।
ডাক ডাক। বিশালের মতো না, এতে এতে একটা গাড়ি একা গাড়ি। আর ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে। হ্যাঁ ওতে ওতে ওষুধ খেতে মিছে বলা। আস্তে হচ্ছে রাত্রি 9টা, আর সারাদিন আমি ব্লগ করেছি কি না তা আমার মনে নেই। আসলে সকাল থেকে যদি ভিডিও না শুরু করি না, তারপরে আমার আর সারাদিনে ভিডিও করতে ইচ্ছে করে না। আমার মনে হয় সকাল থেকে উঠে একটা সুন্দর ফ্রেশ ভিডিও করি, ওটাই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই যে 9টা বাজে এখন রাত্রি, এখন আমি রান্নাঘরে আসলাম, রান্না করব। কি রান্না করব আমি এখনও নিজেও সিদ্ধান্ত নিতে পারিনি। ছেলেরা ভাত খেয়ে ঘুমিয়েছে, দুধ ভাত খেয়ে। তো সবার প্রথমে আমি এখন একটুখানি চুলের মধ্যে পেঁয়াজের রস লাগাবো। আর পেঁয়াজের রসটা আমি জানি চুলের জন্য খুব উপকার, কিন্তু আমি না পেঁয়াজের গন্ধ, মানে পেঁয়াজের রসের গন্ধ সহ্য করতে পারি না, জন্য আমি ইউজ করতাম না। মেয়েবেলায় 2-1বার ইউজ করেছি। তো এখন আমার চুল এতটাই পড়ে যাচ্ছে সামনের দিকে, তো না, আমাকে এটা ইউজ করতেই হবে এখন, একটা না 1 মাসের মতো, প্রতিদিন রাতে। তো এটার সাথে যদি তোমাদের বেশি অসুবিধা হয়, ভালো পাইলে তো প্রতিদিনই ইউজ করবে, কিন্তু যাদের একদমই সহ্য হয় না তারা হচ্ছে গোলাপ জল বা অ্যালোভেরাও ইউজ করতে পারো। কিন্তু আমার রেজাল্ট খুব দ্রুত দরকার, যার কারণে আমি শুধু পেঁয়াজের রস, আর এটার মধ্যে কিন্তু জল ইউজ করবো না। এখন এটাকে আমি মিক্সিতে মিক্সড করব। চলো মিক্সড করে চুলে লাগিয়ে তারপরেই রুটি বানাবো। কাগজ বলছি, একটা কাপড়ের মধ্যে নিয়েছি, তোমরা চাইলে হাত দিয়ে ইউজ করতে পারো। তো এই ছাঁকনি দিয়ে ছেঁকে, তো ওটার থেকে আমি মেয়েবেলার থেকে এইভাবেই আমি করতাম আর কি, কাপড়ের মধ্যে নিয়ে তারপরে এরকম করে স্ক্যাল্পে লাগাতাম। চলো, তো এদিকে এই যে পেঁয়াজের রসটা এখন দিব মাথায়। তো এটা খুব ভালো রেজাল্ট করে, যে সহ্য করতে পারে তার। মানে পেঁয়াজের রসের না একটা বিকট কীরকম জানি গন্ধ আছে, প্রচণ্ড বাজে থাকে এই গন্ধটা। তো আমি এই যে আগের দিন রাত্রিবেলা দিচ্ছি, কালকে কিন্তু শ্যাম্পু করে নেব, কালকে শ্যাম্পু দিয়ে দেবো। আর প্রতিদিন এটা লাগাবো আমি এখন ভাবছি। আর তোমরা সপ্তাহে 2 দিন বা 1 দিন অন্তর অন্তরও লাগাতে পারো, কিন্তু আমি প্রতিদিন লাগাবো, কারণ আমার তো একদম বেশি চুল উঠছে আর কি, অতিরিক্ত চুল উঠে যাচ্ছে। তো সেই জন্য আমি এটা প্রতিদিন রাত্রেবেলা ব্যবহার করব। তো এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তার সাথে সাথে যদি অ্যালোভেরা দিতে পারো, এগুলোও দেওয়া যায়, কিন্তু আমি শুধু পেঁয়াজের রসটা দিচ্ছি। অনেকে আবার শুনেছি কেটে পেঁয়াজটা যদি পেঁয়াজের যে সঙ্গে সঙ্গে রসটা হয় ওটা লাগালে আরও বেশি ভালো রেজাল্ট করে। তো যাই হোক, আমিও লাগাচ্ছি, তোমরাও দেখো। আর আমি এটা বিয়ের আগেও লাগিয়েছি অনেকবার, তো খুব ভালো রেজাল্ট দিয়েছে, জন্য এটাই লাগাচ্ছি। আর যত কেমিক্যাল ইউজ করা যায় তত আর চুলের 12টা বেজে যায়। এখন দেখো আমরা অনেক সময় ব্র্যান্ড প্রমোশনের ভিডিও অনেক করে থাকি, যার কারণে চুলে অনেক কিছু কিন্তু ইউজ করতে হয়, তো সেই জন্য চুলটা খারাপ হয়ে যায়। আর এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, অনেক কিছু ইউজ করা হয়, তারপরে অনেক সময় চুলের মধ্যে কালার করতে হয় ব্র্যান্ডের ভিডিওগুলোতে, তো যার কারণে চুলের পুরো 12টা বেজে যায়। তো এরকম যদি ঘরোয়া টিপসগুলো ইউজ করা যায় না, তাহলে বেশ ভালোই। তো এখন চলে আসছি আমি রান্নাঘরে রান্না করতে। তো ভাবছি আলুর তরকারি করব, রুটি দিয়ে আলুর তরকারি খাবে, আর আমি তার সাথে আমার একটু ভাত আছে আর 2টো রুটি খাবো। তো রাত্রে আর একজনের জন্য ভাত রান্না করলাম না, কারণ দুপুরের ভাত ছিল সেগুলো মিতাস আর মিথিল খেয়েছে। এখন রাত 12টা বাজে, এখন ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়া শুরু করেছিলাম কটায় জানো? তখন 11:30 বাজে। আবার ছোটো ছেলে উঠে পড়েছে, যার কারণে ওকে ঘুম পাড়াতে এতটাই লেট হয়ে গেল। আমিও আজকে শুয়ে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসগুলো কীরকম হচ্ছে। তো এদিকে দেখো আমার তরকারি বসাবো এখন। তো কড়াইটার মধ্যে দুপুরবেলায় আলু ভাজা করেছিলাম, তো সেই জন্য আর কড়াইটা মাজিনি। আলু ভাজা করা হয়েছিল, তো একটুখানি তেল ছিল ওই তেলের মধ্যে। আর তেলটা দেখো কালো হয়ে যায়নি, কালো হয়ে গেলে নাকি সেই তেলটা দিয়ে তরকারি রান্না করা যায় না। তো দেখো কালো হয়নি, তেলটা ঠিকই আছে। তো এটার মধ্যেই হচ্ছে আলুর তরকারিটা করব অল্প তেল দিয়ে।
কারণ এখন তো তেল ঠেল সমস্ত কিছু একদম নিয়ম মাফিক খেতে হবে, কারণ বরে যেহেতু কোলেস্ট্রল, সেই জন্য। তো আলুর তরকারিটা বেশ ভালো লাগে লুচি দিয়ে ভালো লাগে, কিন্তু তাই না বলো? আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে, তো লুচি খাওয়া এখন বারো, তো সেই জন্য ওই যে রুটি দিয়ে আলুর তরকারি করবো, আর আমি একটা ডিমের অমলেট করব। ভাত যেহেতু আছে, ডিমের অমলেট দিয়ে আর এই আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে নেব আমি। আর এই হচ্ছে ব্যাপার, ভাত আছে কিন্তু অল্প আছে, একটা রুটি বা দুটো রুটি খাবো, তার সাথে ভাত খাবো আর কি। আমার না রাতের বেলা ভাত না হলে চলেই না, কারণ আমার মনে হয় কি যেন খাইনি এই রুটি খেলে। আর অভ্যাস নেই আসলে রুটি খাওয়া আমার ভাত বরাবরই ভাত লাগে। এই যখন মিথিল হলো বা মিতাংশ হলো, তখন আমাকে না ওই যে কয়েকদিন রাতের বেলায় রুটি দিত খাওয়ার জন্য, এই 15-16 দিনের মতো রাতে রুটি খেয়েছি। কি খারাপ লাগতো, মানে ভাত খাওয়ার জন্য মনটা কীরকম যাই করতো। আমি বুঝতে পারছি আজকের ভয়েসগুলো অন্যরকম হচ্ছে, আসলে আমার না চোখ পুরো টেনে ধরছে ঘুমের জন্য। এত রাত্রে হয়ে গেছে, 12টা বেজে গেছে, এডিট করি সেটাকে এখন ভয়েস দিয়ে আবার ভিডিওটাকে সেভ করে আপলোডে বসিয়ে তারপরে ঘুমাবো, যার কারণে আর কি চোখগুলো টানছে, হাই তুলছি বারবার, বিরক্তকর হয়তো বা তোমাদের লাগছে। তো আসলে যারা বলে না যে কী কাজ সারাদিন, তাহলে ভাবো সেই সকাল 6টার থেকে ঘুম থেকে উঠে সারাদিন কাজ করতে করতে এখন রাত্রি 12:30 বাজে, তো এখনও অবধি এই কাজ করেই চলছি, এটা নাতে সেটা, এটা নাতে সেটা। তাহলে বলো কাজ কি কম বলো? আর যারা বলো যে দুটো নিয়ে কীভাবে করো, সত্যি মানে আমারই যে জার্নিটা যাচ্ছে সেটা আমি নিজেই একমাত্র বুঝতে পারছি। বাট এই দিনটা সবসময় থাকবে না, একদিন সব ঠিক হয়ে যাবে, ওরা বড় হয়ে যাবে, সুখের দিন আসবে। তো সুখ বলতে এটাই না যে অন্য কিছু, এই যে ওরা বড় হয়ে যাবে, এটাই সুখ আমার। তো চলো, গুড নাইট।